This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার ঘটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালায় এবছর স্বাধীনতা দিবস পেল এক ভিন্ন মাত্রা। বিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের মিলিত উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হলো এক অনন্য আবহে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিলে আয়োজন করেন নানান রঙিন এবং স্মরণীয় কর্মসূচি। বিদ্যালয়ে কৃতি এবং বর্তমান ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেওয়া হয় বিভিন্ন সংস্কার ও উপহার এবং পুরস্কার। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা প্রাক্তনীদের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। বিশেষ করে পুরনো বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রাক্তনীরা ফিরে পেলেন অতীতের সেই স্বাধীনতা দিবসের আবেগ। আর নবীন এবং প্রবীণের মধ্যে তৈরি হলো সুন্দর এক মেলবন্ধন। ইংরেজি মাধ্যমের প্রভাবের মাঝেও বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের মনোবল এবং আগ্রহ বাড়াতে প্রাক্তনীরা এগিয়ে এসেছেন। অতীতে যেমন গৌরব এবং মর্যাদার সঙ্গে বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালিত হতো, আগামী দিনেও সেই ঐতিহ্য ধরে রাখতে এবং আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রাক্তনীরা এবং বিদ্যালয়ের প্রধান। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। প্রথম ঘটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালায় কলার ছাত্র দ্বাদশ শ্রেণীর সাহিদুর রহমান, অনেক ধন্যবাদ। পাচ্ছে শেখ আসিফ আলী, ঘটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালার দ্বাদশ শ্রেণীর ছাত্র। স্যার, আজকে দেখা গেল প্রাক্তনী নবীনের একটা মেলবন্ধন, যেখানে শোনা যায় যে বাংলা যে স্কুলে আছে সেই স্কুল থেকে ছাত্রছাত্রীদের আরও আগ্রহ বাড়ানোর জন্য এরকম একটা উদ্যোগ নিয়েছে। তারা কি বলবেন এই উদ্যোগকে? বর্তমান সময়ের সাপেক্ষে বলতে গেলে এই উদ্যোগ সাধুবাদযোগ্য। আমাদের ঘটিয়া বাজার মল্লিকবাটি পাঠশালা উচ্চ মাধ্যমিকের যে যারা প্রাক্তনী রয়েছেন, যারা আজকে বিশেষ উদ্যোগ নিয়ে ছাত্রদেরকে আমাদের বাংলা মাধ্যমের স্কুল তারাও যে এগিয়ে আসতে পারে, তারাও যে আরও উন্নতি করতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। প্রাক্তনীরাও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের স্কুল ২০০ বছর উদযাপন করতে চলেছে ২০৩০ সালে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা চাইব ইংরেজি মিডিয়ামের যে স্কুল তার সঙ্গে লড়াই আমাদের চলবে। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে ছেলেদের শুধু একাডেমিক নয়, তাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে কী করে আরও সোশ্যালাইজ করা যায়। অনেক ছাত্ররাই আছেন যাদের ব্যাকগ্রাউন্ড অর্থনৈতিক যে সমস্যা থাকে, কিন্তু আমাদের স্কুলে সকলকে একই চোখে দেখা হয় এবং সকলেই যাতে উন্নতির দিকে এগোতে পারে তার জন্য আমরা সামগ্রিকভাবে সকল মাস্টারমশাই, দিদিমণি সকলে মিলে কিন্তু আমরা প্রয়াসটা চালাই। এবং অনেক গার্জিয়ানের পক্ষে হয়তো স্কুলে আসা সম্ভব হয় না, কিন্তু আমরা তাদেরকে ফোনে বিভিন্ন পিটিএমগুলো আমরা করি, যাতে তারা যারা কখনোই এমন মনে করবেন না যে আমরা সরকারি স্কুলে পড়াই বলে বা আমরা ছাত্ররা পড়ি বলে আমরা পিছিয়ে আছি। না, একদমই পিছিয়ে নেই। আমাদের ছাত্ররাও কিন্তু জেলা লেভেলে, রাজ্য লেভেলে, এমনকি এনএমএসসি, এনটিএসসি বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়, প্রতিযোগিতা পরীক্ষা, তার প্রিপারেশন আমাদের মাস্টারমশাইরা করেন। এবং সেখানেও লাস্ট কয়েক বছরে আমাদের ৩-৪টি ছেলে কিন্তু জেলার মধ্যে প্রায় ২০০-২৫০ জনের মধ্যেও তারা স্থান লাভ করছে। তার মানে এই নয় যে ইংরেজি মিডিয়ামই এগিয়ে যাবে, বাংলা মিডিয়াম পিছিয়ে যাবে। আমরা চেষ্টা করে যাব যে বাংলা মিডিয়ামে সরকারি স্কুলে যারা পড়েছে, আমরা নিজেরাও পড়েছি, তো আমাদের খামতি যেগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠবো এবং যাতে আরও ছেলেরা এগিয়ে যেতে পারে তার জন্য আমরা সকলে মিলে, অর্থাৎ প্রাক্তন ছাত্র, গার্জিয়ান, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ রয়েছেন, মাস্টারমশাইরা রয়েছি এবং সবচেয়ে বড় হচ্ছে শুভানুধ্যায়ী। প্রাক্তনী ছাত্র হচ্ছে শুভানুধ্যায়ী, স্কুলের তারা উন্নতির জন্য এসেছে। আমরা চেষ্টা করব আমাদের মেল বন্ধনটা যাতে আরও দৃঢ় হয়
মল্লিকবাটি যেন আরও এগিয়ে যেতে পারে। এটা হচ্ছে তারা পরিচালিত যত দিন যাচ্ছে আজকে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলো ধীরে ধীরে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবং সকলের ইনভলভমেন্ট কমে যাচ্ছে। আমরা এই নবীন কবিদের মেলবন্ধনের মাধ্যমে আমরা চেয়েছি যে এই জায়গায় সকলের ইনভলভমেন্টটা বাড়ে এবং আজকে সকল ছাত্ররা আমাদের আরও সকল স্টুডেন্টরা আসুক, এসে স্কুলগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যাক। শুধু তাই নয়, আজকে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোর যেটা যে সমস্যা সেটা হচ্ছে যে আজকে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে প্রাইভেটগুলো বেড়ে যাচ্ছে। এটার আমাদের সবথেকে বড় একটা বক্তব্য যেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা বলতে চাই যে আজকে সরকারকে উদ্যোগ নেওয়া উচিত যে আজকে বাংলা মিডিয়ামে বাধ্যতামূলক যদি ইংলিশ ভার্সন যদি চালু করা হয় তাহলে আমাদের এই প্রাইভেট স্কুলের এই দৌরাত্ম্যটা কমবে এবং সরকারি স্কুলের ছাত্রদের বা অভিভাবকদের যার ফলে আমাদের শিক্ষাগত মান অনেকটা বাড়বে, আরও এগিয়ে যাবে। এই উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটি আজকে নিয়েছি যাতে ছাত্ররা আরও উদ্যোগী হয়ে স্কুলে আসে এবং পড়াশোনা করে। আজকে কি মূল অনুষ্ঠানটা কি নেওয়া হয়েছে উদ্যোগটা? আজকে স্কুলের মূল উদ্যোগে এটাই অনুষ্ঠানটা নেওয়া হয়েছে যে স্কুলের ছাত্রদের উপস্থিতি এবং ছাত্রদের মানে প্রত্যেক বছরে ভালো রেজাল্টের ওপর আমরা তাদেরকে একটা করে ব্যাগ দিয়েছি এবং প্রাইমারি সেকশনের ছাত্ররা আরও উন্নত হয়। প্রত্যেক আমরা আমাদের তরফ থেকে একটু কিছু পড়াশোনার সামগ্রী বিতরণ করেছি যাতে তারা আগ্রহী হয় স্কুলে পড়তে এবং স্কুলের দিকে আরও এগিয়ে আসে এবং যাতে পড়াশোনার প্রতি তারা আরও আগ্রহী হয়, যে কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। এটাই আমাদের আজকের উদ্দেশ্য।